আর কি সাধারণভাবে প্রাথমিক যেই ধাপটা সেই ধাপটা দেখবো আর কি। পিৎজা পাত যেন কার? পিৎজা পাত। স্যার আমার সুমন। আচ্ছা, ঠিক আছে সুমন, এটা হচ্ছে আগামীকালকের ক্লাসে দেখাবো এই পিৎজা পাত। মানে পিৎজা পাত দিয়ে হচ্ছে মানে পিক্সেল টাইপের ডিজাইন করে দেখাবো। আজকে দেখাবো হচ্ছে সাধারণ একটা কাজ দেখাবো। ওকে স্যার, মনে করিয়ে দেবো, সমস্যা নেই। মানে পিৎজা পাত যেহেতু একটা ব্র্যান্ড নেম, তো এটার লোগো কিভাবে হবে, মানে লোগোর থিম কিভাবে তৈরি করতে হয়, কিভাবে কিভাবে আইডিয়া নেওয়া লাগে, সেই সব বিষয় নিয়ে হচ্ছে কালকের মানে আগামীকালকে থেকে হচ্ছে বিস্তারিত আলোচনা শুরু হবে। এখন দেখাচ্ছি হচ্ছে হালকা ডোজ। বেশি ডোজ দিলে আবু সাইদের খুব সমস্যা হয়ে যায়। স্যার, ফটোশপ সিজিতে দেন স্যার, যত ডোজ দিবেন দেন, সমস্যা নেই। ইলাস্ট্রেটরে স্যার একটু ঝামেলা। ওকে, মনে করো যে একটা কি বলে পরিবেশ অথবা ওয়াটার পিউরিফায়ার অথবা ওয়াটার কি বলে সাপ্লায়ার, হ্যাঁ মনে করো পানির ব্যবসা করে যারা, তাদের জন্য যদি একটা সাদামাটা লোগো যদি চিন্তা করি তাহলে কিভাবে করব সেটাই আর এখন দেখাবো। হ্যাঁ, মানে কিভাবে শর্টকাটে এটা করতে পারি। মানে শর্টকাট বলতে হচ্ছে প্রপার ওয়ে আর কি। আর এমনিতে অন্য কেউ যদি ডিজাইন করে তাহলে সে অনেক গভীরভাবে ভাববে, অনেক কিছু করবে। ওকে, তো দেখি তো কার নাম ছোট। ছোট নাম আছে কার? রূপমের নামের উপরেই বানাই। সাইদের নাম সবচেয়ে ছোট আর কি। রূপম আহমেদ, সুমন হাসান। রূপমের নামের উপরেই বানাই দিই। রূপম ড্রিঙ্কিং ওয়াটার। রূপম কি আছে? নাই মনে হয় স্যার। তাহলে রূপম বাদ। স্যার, সাইড মিনারেল ওয়াটার বাজারে খুব ভালো চলবে। সাইদ মিনারেল ওয়াটার। সাইদ বানান কি এরকমই এস এ আইডি? জি স্যার। না, অনেক ছোট হয়ে যায়। এস এ ইআইডি দিতে পারেন স্যার। আচ্ছা ঠিক আছে, দেখি। না, অনেক বেশি ছোট, একদমই ছোট। তাহলে স্যার আমার নামেই করে। কি এটা রূপম? ব্র্যান্ড নেম চলে আসছে স্যার। ঠিক আছে, রূপমের নামের উপরে বানাচ্ছি। এখন এই টাইপের লোগোর ক্ষেত্রে মানে ফন্ট কিভাবে হয় সেটা একটু বলে দিচ্ছি। এই টাইপের ফন্ট যদি ইউজ করি তাহলে হচ্ছে এই টাইপের লোগোর ক্ষেত্রে ফন্ট ব্যবহার হয় হচ্ছে সেন্স শেরিফ। ঠিক আছে, সেন্স শেরিফ মানে হচ্ছে যে ডিসপ্লে টাইপ ফন্ট, মানে একটু মোটা, একদম ক্রিস্টাল ক্লিয়ার, মানে একদম ক্লিন ফন্ট দেখা যাবে একদম। কারণ লোগোর প্রথম যে শর্ত সেটা হচ্ছে, মানে লোগোর আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে ক্লিন হইতে হবে, ক্লিন। ঠিক আছে, কোনো ধরনের পেঁচানো কাজ করা যাবে না।
পেঁচানো যদি লোগো চিন্তা করি তাহলে পেঁচানো লোগোর ক্ষেত্রে হয় হচ্ছে যেমন হচ্ছে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, বা কী বলে ফ্যাশন, এইসব টাইপে হচ্ছে পেঁচানো বলতে হচ্ছে স্ক্রিপ্ট, মানে স্ক্রিপ্ট টাইপের ফন্ট ইউজ হয়, হ্যান্ড রাইটিং টাইপের ফন্ট। হ্যান্ড রাইটিং বলতে হচ্ছে এরকম। এই যে এই টাইপ, ঠিক আছে, এই টাইপ ফন্ট হচ্ছে হ্যান্ড রাইটিং ফন্ট। এগুলি ইউজ হয় হচ্ছে এই ইসের ক্ষেত্রে। আমরা বিয়ের কার্ডের মধ্যে এই টাইপের ফন্ট দেখি জেনারেলি যদি চিন্তা করি। আমরা তো এখন বিয়ের কার্ড বানাবো না, সাপোজ মন্টসেরাট নিচ্ছি, মন্টসেরাট ফন্টটা একটু সুন্দর, মানে ব্ল্যাক ফন্ট নিলাম, মানে ব্ল্যাক টাইপ ধরন নিলাম। এটা হচ্ছে আমি ব্লক লেটার করে দিচ্ছি, ব্লক লেটার। প্রথমে যখন লোগোর আইডিয়া নিব তখন হচ্ছে প্রথমে গুগলে যাব, গুগলে গিয়ে লিখব যে ওয়াটার লোগো ডিজাইন যদি দেই তাহলে কি আসে। ওয়াটার লোগো ডিজাইন দিলে এই টাইপের চলে আসবে, মানে সব পানির ফোঁটাই চলে আসবে। আমরা যদি পিউরিটের ডিজাইন দেখি, পিউরিট ওয়াটার পিউরিফায়ার, তাদের লোগো যদি দেখি, এই যে একদম ক্লিন না, ক্লিয়ার না ফন্ট, এটা হচ্ছে শেরিফ ফন্ট, ঠিক আছে, শেরিফ। আবার আমরা স্যান্স শেরিফ দিয়েও করতে পারি। তা আমরা আজকে যেটা করবো সেটা হলো স্যান্স শেরিফ দিয়ে করব, মানে শেরিফ টাইপের ফন্ট ইউজ করব না। এই ফন্টের থেকে একটু দূরেই থাকবো, কারণ হচ্ছে এই মুহূর্তে বাজারে যে এই টাইপের লোগো ডিজাইন চলে সেগুলির মধ্যে মানে মিনিমাল ডিজাইন বলে, তো মিনিমাল ডিজাইনে হচ্ছে এই এই টাইপের ক্লিন ফন্ট ইউজ হয়। তাহলে এই টাইপের কাজের মধ্যে আমরা কালার নিব হচ্ছে সাপোজ ব্লু কালার নিয়ে শুধু কাজটা করতে পারি, কারণ হচ্ছে এটা ওয়াটার টাইপের কাজ, ওয়াটার কোম্পানি, তো ব্লু আর গ্রিন দুটা কালার নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে। তো আমি আজকে দেখাবো হচ্ছে শুধুমাত্র ব্লু নিয়ে, কারণ হচ্ছে শুধুমাত্র ব্লুর উপর কাজটা করব। এখানে কালার দিয়ে দিব, দুটা কালার নিয়ে নিব, একটা হচ্ছে সায়ান কালার নিলাম, আর একটা হচ্ছে আর একটু ডিপ ব্লু টাইপের কালার নেব। দুটো কালার নিলাম, এই দুটো কালার নিয়ে হচ্ছে কাজ করব। এরকম যেই কালার নিয়ে কাজ করব সেই কালারগুলি আগে সাজিয়ে নিতে হবে, এভাবে নিয়ে আসতে হবে। এখন হচ্ছে এই ফন্টটা হচ্ছে একটা ফন্ট হিসেবে আছে, মানে আমি চাইলে এডিট করতে পারি, কিন্তু কাজ করার সময় আমাকে এই ফন্টটা হচ্ছে ভেঙে নিতে হবে। তো ভেঙে কিভাবে নিব, এই এখানে বলছিলাম ক্রিয়েট আউটলাইন, লাইনে থাকেন। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। আজকে হ্যাঁ, জি, ও আচ্ছা আচ্ছা, অফিসিয়ালি নাকি আনঅফিসিয়ালি? আচ্ছা, আনঅফিসিয়ালি 4 তারিখ থেকে, হ্যাঁ দুটো 4 তারিখ থেকে। আর আমি ওই যে ভিডিওর কাজ হচ্ছে, আচ্ছা ঠিক আছে, পরে আমার সাথে করবো। প্রথমে হচ্ছে, আচ্ছা এখানে আমি কমান্ড লিখলাম না, কমান্ড একটু পরে আসবে, একটু পরে আসবে। কিবোর্ড থেকে হচ্ছে কন্ট্রোল শিফট ও দিয়ে হচ্ছে আউটলাইন করে, আর না হয় রাইট এই অবজেক্ট সিলেকশন করলাম, করে হচ্ছে রাইট বাটনে ক্লিক করলাম, করে হচ্ছে এই যে ক্রিয়েট আউটলাইন, ঠিক আছে, ক্রিয়েট আউটলাইন। এটা হচ্ছে শুধুমাত্র ফন্ট, যখন ফন্ট নিয়ে যখন কাজ করবো, মানে ফন্টে যখন কাস্টমাইজ করব
তখন হচ্ছে আমি এই ক্রিয়েট আউটলাইন করব যখন ফন্টে কাজ করব। ফন্টটাকে হচ্ছে অবজেক্ট করতে হবে, এই জন্য ক্রিয়েট আউটলাইন করতে হবে। তো ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি, শিফট কন্ট্রোল ও, এখানে লিখে দিই শিফট কন্ট্রোল ও। তাহলে এখানে শিফট কন্ট্রোল ও দিয়ে হচ্ছে ভেঙে ফেলবো, আর নয়তো রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। এখন হচ্ছে এখন আমি চেঞ্জ করতে, এখন আর টেক্সট আর চেঞ্জ করা যাবে না। একটু আগে তো টাইপ ছিল তাই না, এই যে একটু আগে টেক্সট ছিল, এই টেক্সট হচ্ছে আমি সাইডে নিয়ে রাখি, চাইলে আমি এই যে এডিট করতে পারতেছি, মানে এখানে আমি অন্য কিছু লিখতে পারতেছি। তো যখন আমি আউটলাইন করব তখন আর এখানে কোনো চেঞ্জ করতে পারবো না। তো আউটলাইন করলাম, এই যে আউটলাইন করার পর এখন আর আমাকে আর এই সাপোজ এখানে পি ছিল, আমি যদি চিন্তা করি এখানে এস হবে, এখানে এস দেওয়া যাবে না। এটা হচ্ছে ক্রিয়েট আউটলাইন। এখন যেটা করব সেটা হচ্ছে, যেহেতু ওয়াটার টাইপ মানে পানি ড্রিঙ্কিং ওয়াটার সেল করে, তাহলে ড্রিঙ্কিং ওয়াটারে আমি একটা কি বলে যেই থিম চিন্তা করতে পারি, লাইক চিন্তা করি যে আমি একটা ঢেউ দিব, ঠিক আছে, একটা ওয়েভ, হ্যাঁ একটা ঢেউ দিতে পারি। আপনারা কি শুনতেছেন কথা? জি স্যার, হ্যাঁ শুনতেছি। ওকে, তাহলে একটা ঢেউ ইউজ করতে পারি। তো ঢেউয়ের একটা কালার নিয়ে নিলাম আগে থেকে হচ্ছে কালার দিয়ে দিলাম। একটা পেন টুলে গেলাম, পেন টুলে গিয়ে হচ্ছে আমি এখন একটা ঢেউ তৈরি করব। সাপোজ আমি এখান থেকে যদি শুরু করি, এই জায়গা থেকে শুরু করলাম, একদম সিম্পল একটা কাজ, সাদামাটা একদম, একটা ঢেউ দিলাম এইটাই। এটা কি ঢেউয়ের মতো লাগে? জি স্যার, লাগতেছে। এখন এই ঢেউটা হচ্ছে, আমরা ঢেউ সবসময় দেখি যে ঢেউ চিকন হয়ে শুরু হয়ে মোটা হয়ে আবার এদিকে চিকন হয়ে যায়, এরকম দেখি না? এখন আমরা এটার স্ট্রোকটা বাড়াবো, স্ট্রোক সাইজ বাড়াবো। সাপোজ স্ট্রোক সাইজ করলাম হচ্ছে 6, 7 পর্যন্ত ইউজ করলাম। তারপর হচ্ছে এখানে ইউনিফর্মে যাব, ইউনিফর্মে গিয়ে হচ্ছে এই যে এই ইউনিফর্মটা ইউজ করবো, যে এখান থেকে চিকন হয়ে শুরু হয়ে মাঝখানে মোটা হয়ে আবার এদিকে চিকন হয়ে গেছে। তাহলে এটা ক্লিক করলাম যে আমার এটা চিকন হয়ে শুরু হয়ে মাঝখানে মোটা হয়ে আবার শেষে গিয়ে চিকন হয়ে গেছে। আরেকটু পয়েন্ট বাড়ালাম, 8 দিলাম, 8 ইউজ করলাম। এখন যেটা করব সেটা হচ্ছে এই লাইনটা হচ্ছে এখন এটা একটা লাইন, মানে এটা স্ট্রোক, এটাও আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, চাইলে ছোট করতে পারবো। এই যে যেমন আমি চিন্তা করি যে এই লাইনটা হচ্ছে এখান থেকে শুরু হয়েছিল, এখানে এখান থেকে শেষ করতে চাই, মানে এটাই শুরু এটাই শেষ। তাহলে এডিট করতে পারতেছি, কিন্তু এডিট করা যাবে না, যেই কাজটা করবো এখন এডিট করা যাবে না। এডিট না করার জন্য এই লাইনটাকে হচ্ছে আউটলাইন করতে হবে। তো লাইন আউটলাইন করার জন্য লাইনকে আউটলাইন বলে না, তখন বলে এক্সপান্ড করা, ঠিক আছে। যখন আমরা ফন্ট মানে কাস্টমাইজেবল মানে একটা অবজেক্টে রূপান্তরিত করব, তখন অবজেক্ট করার জন্য আমাকে কন্ট্রোল ও দিয়ে আউটলাইন করতে হবে, তখন এটা অবজেক্ট হবে। আর এখন হচ্ছে এখানে একটা লাইন দেওয়া আছে, মানে ঢেউয়ের মতো ওয়েভ লাইন, এই ওয়েভি লাইনটাকে হচ্ছে এখন লাইন হিসাবে আছে, মানে স্ট্রোক, চাইলে আমি ছোট বড় করতে পারি বা চিকন মোটা করতে পারি। কিন্তু যখন আমি এক্সপান্ড করব তখন এটা অবজেক্ট হয়ে যাবে, তখন আমি চিকন মোটা ছোট বড় ওইভাবে করতে পারবো না।
ফার্স্ট এখন যেটা করব সেটা হচ্ছে এইখান থেকে এই লাইনটা দিলাম, এখন এই লাইনটাকে হচ্ছে একটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করলাম, ঠিক আছে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম। এখন এই কপি হয়েছে কিনা সেটা একটু অ্যাপ্লাই করে দেখি। উপরের যেটা কপি করলাম সেই কালারটা দিলাম হচ্ছে এই কালারটা। এখন হচ্ছে কন্ট্রোল 3 দিয়ে হচ্ছে হাইড করতেছি, কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম। তার মানে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কাজ হয়েছে। মানে কন্ট্রোল সি কন্ট্রোল এফ হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আর কন্ট্রোল এফ দিয়ে হচ্ছে পেস্ট ইন ফ্রন্ট, ঠিক আছে, সামনের দিকে পেস্ট করলাম। ওই যে ওখানে কমান্ডে লিখছিলাম, ঠিক আছে, কমান্ডে লিখছিলাম এই যে কন্ট্রোল সি কন্ট্রোল এফ পেস্ট ইন ফ্রন্ট। আবার যদি পেস্ট ইন কন্ট্রোল বি দিতাম তাহলে ব্যাক সাইডে পেস্ট হইতো, ঠিক আছে। আবার যদি আরেকটা বিষয় দেখাই, কন্ট্রোল সি দিয়ে আমরা সবসময় জানি কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে, এই যে ভি দিয়ে যখন পেস্ট করতাম তখন এই যে রিপ্লেস হয়ে যেত, সরে যেত, তখন আমাকে আবার এটাকে ওইখানে নিয়ে একদম অ্যাকুরেট বসানো লাগতো। তো সেই বসানোটা এখানে প্রয়োজন নাই, এখানে আমার যেখানে যেটা আছে সেখানে সেই জায়গাতেই আমার কপি পেস্ট করতে হবে। সেই জন্য আমাকে এই কন্ট্রোল সি কন্ট্রোল এফ বা কন্ট্রোল সি কন্ট্রোল বি ইউজ করতে হচ্ছে। তাহলে একটা কপি করে রেখে দিলাম, আর এটাকে হচ্ছে এখন আউটলাইন করব। আউটলাইন করার জন্য অবজেক্ট মেনুতে যাব, অবজেক্ট মেনুতে গিয়ে হচ্ছে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স ক্লিক করলাম। এখন খেয়াল করেন, এখন যখন এটা স্ট্রোক আছে তখন এখানে স্ট্রোকে কালার আছে, যখন এটা আউটলাইন হয়ে যাবে তখন স্ট্রোকে কালার থাকবে না, তখন চলে যাবে ফিলে। অবজেক্ট মেনুতে গেলাম, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট হয়ে গেছে, মানে এই যে ফিল কালার হয়ে গেছে, তার মানে এটা অবজেক্ট হয়ে গেছে। এখন এই যে লাইনটা আছে, এই লাইনটা হচ্ছে এই লাইনের জায়গায় ঠিক থাকবে। এই লাইনটাকে একটু মোটা করব, মোটা করে হচ্ছে ফন্টটাকে কাটবো, মূলত ফন্টটাকে দুই ভাগ করে ফেলবো, মানে উপরে একটা পার্ট থাকবে, নিচে একটা পার্ট থাকবে। তাহলে এই ভাগ করার জন্য কি করব, এখন হচ্ছে অবজেক্ট মেনুতে যাব, এই অবজেক্টটা সিলেকশন করে অবজেক্ট মেনুতে যাব, অবজেক্ট মেনুতে গিয়ে পাথ থেকে হচ্ছে অফসেট পাথ, অফসেট পাথে যাওয়ার পর এখানে অফসেট পাথের অপশনটা হচ্ছে এখানে জয়েন আর হচ্ছে মিটার লিমিট, এখানে হাত দেওয়ার দরকার নেই, যা আছে তাই থাকুক। এখানে যখন আমি 0.1 দেই, 0.1 ইঞ্চি যখন দিচ্ছি, রিভিউ দিচ্ছি, তখন হচ্ছে এই যে বাইরের দিকে মোটা হচ্ছে, ঠিক আছে, বাইরের দিকে মোটা হচ্ছে। যখন মাইনাস দিব তখন ভিতরের দিকে মোটা হবে। এটা অলরেডি বিজনেস কার্ডে একটু করে দেখাইছিলাম, মনে আছে? জি স্যার। এখন এখানে 0.1 না দিয়ে আমি 0.05 দিচ্ছি, ঠিক আছে, 0.05 এতটুকু মোটা করতেছি আমি। তো এই মোটাটুকু রাখলাম, রেখে এখন নিচে যে ফন্ট আছে আমার ফন্টগুলি সিলেকশন করব। ফন্টগুলি আমি আলাদা আলাদা করে ফেলছিলাম আপনাদের দেখানোর জন্য আর কি, দেখানোর সুবিধার্থে। কিন্তু এখন এই ফন্টগুলি সব গ্রুপ করে ফেলবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখন যে উপরে যে মোটা পার্টটা আছে এই পার্টটা আর হচ্ছে নিচে যে টেক্সট আছে, দুইটা পার্ট সিলেকশন করলাম, করে পাথ ফাইন্ডারে যাবো। এই যে পাথ ফাইন্ডার চেহারা হচ্ছে এরকম। উইন্ডো মেনুতে যাব, উইন্ডো মেনু থেকে হচ্ছে এই যে পাথ ফাইন্ডার নিয়ে আসবো। পাথ ফাইন্ডার যখন নিয়ে আসবো তখন আপনাদের আলাদাভাবে এখানে শো করবে। সেটা হচ্ছে কীরকম আলাদা শো করবে সেটা দেখিয়ে দিচ্ছি, জাস্ট ওয়েট। এই যে এই টাইপ থাকবে আলাদা। ও এই যে আলাদা থাকবে, এরকম আলাদা আলাদা আসবে। এখানে যখন পাথ ফাইন্ডার ক্লিক করবো তখন এখানে চলে আসবে, এরকম আলাদা থাকবে। তো সেটাকে আমার ব্যবহারের সুবিধার্থে আমি এইখানে এই প্যানেল বারে, মেইন প্যানেল বারে হচ্ছে অ্যাড করলাম, সেকেন্ডারি প্যানেলে অ্যাড করি নাই, মেইন প্যানেল বারে অ্যাড করলাম। এখন পাথ ফাইন্ডারে গেলাম, দুটো সিলেকশন থাকা অবস্থায় জাস্ট এখান থেকে ডিভাইড ক্লিক করব, ঠিক আছে, ডিভাইড মানে পার্ট বাই পার্ট ভাগ করে ফেলবে। ডিভাইডের ব্যবহার দেখাইছিলাম না? জি স্যার। ওকে, তাহলে ডিভাইডের কাজ হলো ডিভাইড করা, ভাগ করা। তাহলে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ভাগ হয়ে গেছে। এখন যেটা করতে হবে, ক্লিক করার পর ভাগ হয়ে যায়, জাস্ট রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করার পর বাইরের পার্টটা সিলেকশন করবো, আর কিছু করব না। এই বাইরের পার্টগুলি সিলেকশন করব,
সিলেকশন করে ডিলিট করে দেব। কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করব, এখানে সিলেকশন করব আর ডিলিট বাটন প্রেস করব। এটা না, এটা মেইন পার্টটা থাকবে। যতগুলি পার্ট আছে সব পার্ট আলাদা করে দিলাম। এখন হচ্ছে আরেকটা কমান্ড আছে, খুব বহুল ব্যবহৃত কমান্ড, সেটা হচ্ছে এরর চেক। ঠিক আছে, এরর চেক। এরর চেকের জন্য দিতে হবে হচ্ছে কন্ট্রোল CTRL প্লাস ওয়াই। ঠিক আছে, এরর চেক করবো। এখন আমরা এরর চেক করবো, কন্ট্রোল ওয়াই দিলাম। ওয়াই দিয়ে হচ্ছে এরর চেক করবো কীরকম, যেমন এরর চেকটা কেন করব সেটা আগে বুঝে নেই। আমি এখানে সিলেকশন করলাম, জাস্ট সবগুলি একসাথে সিলেকশন করলাম, উপরের পার্টগুলি যেহেতু ভেঙে গেছে কেটে ফেলছি। এবার হচ্ছে এই পানির ঢেউ যেটা দিলাম সেটা ছাড়া সেটা ডিসিলেক্ট করলাম। কীভাবে, সবগুলি একসাথে সিলেক্ট ছিল, কিবোর্ড থেকে শিফট ধরে জাস্ট যেটা আমি সিলেক্ট করব না সেটাতে ক্লিক করলাম, তাহলে সেটা ছাড়া বাকি সবগুলি সিলেকশন হয়ে গেল। এখন আমি কালার চেঞ্জ করব এখানে। তো আমি যদি এখান থেকে কালার দেই, কালার দেওয়ার পর কি হচ্ছে, আমার যে ও এর মাঝখানে একটা কাটা ছিল সেই ও এর কাটাটা দেখা যাচ্ছে না। তারপরে আর এর মাঝখানেও একটা কাটা ছিল সেটাও দেখা যাচ্ছে না। পি এর মাঝখানেও কাটা হয়তো বা ছিল না, যেটাই হোক দেখা যাচ্ছে না। তো এখন আমরা এরর চেক করব। এরর চেকে গিয়ে আমরা দেখব যে আমার ও এর মাঝখানে কাটা ছিল কিনা, পি এর মাঝখানে কাটা ছিল কিনা। এখানে খেয়াল করি ও এর মাঝখানে কাটা ছিল, ঠিক আছে, পি এর মাঝখানেও একটা ফাঁকা ছিল, আর এর মাঝখানেও একটা ফাঁকা ছিল। কিন্তু আমি যখন কালার দিছি তখন কিন্তু আমার সব কিছুই একসাথে সব কালার হয়ে গেছে, ফাঁকাটা দেখা যাচ্ছে না। তাই ফাঁকাটা খুঁজে ডিলিট করে দেওয়াই হচ্ছে আমার এই কন্ট্রোল ওয়াই দিয়ে এরর চেক করার কাজ। আবার কন্ট্রোল ওয়াই দিয়ে হচ্ছে জাস্ট এই যে ফাঁকা অংশটুকু এটা সিলেকশন করলাম, দেন কিবোর্ড থেকে ডিলিট দিলাম, এটা সিলেকশন করলাম, ডিলিট দিলাম, এইখানে এটা সিলেকশন দিলাম, ডিলিট দিলাম। এখন যদি আমি কন্ট্রোল ওয়াই দিয়ে আবার ব্যাক করি, তাহলে আগে একদম একটার সাথে একটা লেগে ছিল, লেফটে ছিল, সেটা কি ভালো ছিল না? এখন একটু ভালো লাগতেছে যে ও এর মতো দেখা যাচ্ছে, পি এর মতো দেখা যাচ্ছে। আগের চাইতে এটা ভালো না, আগেরটা ভালো ছিল। এইটা ভালো লাগছে। তো এইটা ভালো লাগতেছে এই জন্য মানে এটা হচ্ছে রিয়েল, সেজন্য ভালো লাগতেছে। তো রিয়েলটা নিয়ে আসার জন্যই আমাকে এরর চেক করে এই ফাঁকাগুলি ক্লিয়ার করতে হয়েছে। ঠিক আছে, এই জন্য কন্ট্রোল ওয়াইয়ের ব্যবহারটা এখানে এই। তাহলে এই যে কাজ করলাম এখানে হচ্ছে কন্ট্রোল ডি আর রিফ্লেক্ট ছাড়া আর বাকি সবগুলো ইউজ করছি। হ্যাঁ, লক করি নাই, কিন্তু কন্ট্রোল 3 একটা শেপ হাইড করছিলাম। এবার কন্ট্রোল অল্টার 3 দিয়ে নিয়ে আসি, যেটা হাইড করছিলাম সেটা নিয়ে আসলাম। আমি যদি সেটা এই স্ট্রোক রাখতে চাই তাহলে এটা নিয়ে আসলাম, আর রাখতে না চাইলে কোনো সমস্যা নেই, এটা ফালাই দিলাম। তো এটা গেল এই পার্ট। আবার ওইটা নিয়ে আসতে পারি এই জন্য, কারণ আমি সাপোজ এখন রোটেট অপশনে যাব, রোটেটে গিয়ে হচ্ছে রোটেট যেখানে আছে সেখানেই থাকতে পারে, অথবা একটু সাইডে সরায় নিয়ে এটা রোটেট করতে পারি। যে আমি যদি চাই যে আমার ঢেউ আরেকটা তৈরি হবে, এদিক থেকে শুরু করে আবার এইদিকে যাবে, যদি এরকম চাই তাহলে আমাকে এজন্য এটা রাখতে হবে। আমি যদি চিন্তা করি যে না এই ঢেউটা এখানে আছে, এই ঢেউটা মানে এই পাশ থেকে আরেকটা ঢেউ আমি এদিকে নিব, এদিকে আর ঢেউ থাকবে না, তাহলে আমি কি করতে পারি, এতটুকু অংশ থেকে হচ্ছে সিলেকশন করে এই পর্যন্ত মনে করেন যে থাকবে, ঠিক থাকবে, এইখান থেকে এদিকে ঠিকভাবে যাবে, এই পাশটা থাকবে না। তাহলে এখন যেতে হবে আমাকে পেন টুলে গিয়ে হচ্ছে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিতে হবে, এখানে একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। অ্যাড করার পর এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এই অংশটুকু এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেকশন করে কিবোর্ড থেকে ডিলিট দিব, তাহলে এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত ডিলিট হয়ে গেল। কারণ আমি অ্যাড করছি বলেই এতটুকু এখান থেকে শুরু হয়েছে, মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত ডিলিট হয়ে গেছে। যদি অ্যাড না দিতাম তাহলে এটা হইতো না।
এখন যদি আমি এখানে আবার কালার দিই এই সেম কালার, তাহলে কারণ একই জায়গাতে দুইটা ঢেউ হইতে পারে বা তিনটা ঢেউ হইতে পারে, হয়ে গিয়ে আবার উপরে উঠে গিয়ে এরকম পেঁচে যেতে পারে, তারপর একটা পানির ফোঁটাও পড়তে পারে, এরকম অনেক কিছু হইতে পারে। তো আমি এত কিছুতে গেলাম না, জাস্ট সিম্পলি দেখাচ্ছি, কারণ এত কিছু দেখাইলে হচ্ছে মাথা এখন ঘুরবে, চক্কর দেবে। এরপর জি হচ্ছে স্যার। এই যে মাঝখানে যে এই জায়গাটুকু আছে, আবার এখানে এরর চেক করে দেখতে পারি যে এখানে কোনো এরর আছে কিনা। হ্যাঁ, এখানে খেয়াল করি, কন্ট্রোল ওয়াই দিলাম, যে ইউ এর মাঝখানে কোনো এরর আছে কিনা, তার মানে ইউ এর মাঝখানে একটা এরর দেখা যাচ্ছে, তাই না? খেয়াল করছেন? যেমন আমি যদি জি স্যার। কন্ট্রোল ওয়াইতে যাই, কন্ট্রোল ওয়াইতে গিয়ে হচ্ছে পুরোটা সিলেকশন করলাম, সব সিলেকশন করে এটা বাদ দিলাম, বাকিটাতে যদি কালার অ্যাপ্লাই করি, বাকিটাতে কালার অ্যাপ্লাই করলাম, তাহলে এই যে ইউর মাঝখানটা বন্ধ হয়ে গেল। তো আমি যদি এরর চেকটা করে নিই আগে, কন্ট্রোল ওয়াই দিয়ে এরর চেক করলাম, করে এই যে এখানে ফাঁকা ছিল না, এই ফাঁকাটা সিলেকশন করে ডিলিট করে দিলাম, তাহলে এখানে ফাঁকা রইলো, তাহলে আর কোনো এরর রইলো না। নেক্সট টাইম হচ্ছে আমি যখন সিলেকশন করব, সিলেকশন করে কালার অ্যাপ্লাই করলে আমার কালার চলে আসবে। বুঝতে পারছি? রূপম পিউরিফায়ার। জি স্যার। স্যার স্লোগানও দিয়ে দেবো নাকি? দিয়ে দাও, সমস্যা কি? রূপম ড্রিঙ্কিং ওয়াটার, মানে সেরা গুণে খারাপ। আরেকটা কালার অ্যাড করতেছি এখানে, সাপোজ 100% সায়ান ছিল, এখন হচ্ছে সাপোজ এখানে চিন্তা করলাম যে না 80% সায়ান দিই, মানে একটু লাইট থাকলো, বা 70% সায়ান দিলাম, মানে একটু লাইট ব্লু কালার থাকলো। অথবা কি বলে রূপমের আকুয়া কালারটা, আকুয়া কালারের কোর্স কি ছিল রূপম? আকুয়া কালারের কোড ছিল 00FFF, এটা কপি করে নিয়ে যাই। তাহলে আকুয়া কালার দিয়ে দিচ্ছি এখানে। তাহলে এই উপরের পাটাতে হচ্ছে আকুয়া কালার দিয়ে দিচ্ছি, ঠিক আছে, একটু লাইট ব্লু টাইপ কালার। নিচেরটা হচ্ছে এই কালারই থাকলো, অথবা যদি চিন্তা করি না এই কালারটা একটু বেশি বেশি ডিপ হয়ে যাচ্ছে যদি মনে করি, তাহলে এখান থেকে ডিপনেস ডার্কনেসটা কমাইতে পারি, 10 ইউজ করতে পারি। এই ইউজ করলাম, তাহলে কি এখন কি বলে পানি কোম্পানি হিসেবে ধরতে পারি? পেপসি কোম্পানি এটা ঢেউ দিয়ে পানি বুঝাইছে না? জি স্যার। তাহলে আমরাও তো কি বলে পানির ঢেউ দিয়ে পানি বুঝাইতে পারি। তাহলে রূপম ওয়াটার পিউরিফায়ার দিয়ে দিই। হ্যাঁ, স্যার পানি কোম্পানির মালিক হারাই গেছে। হ্যাঁ, ওই জন্য তো স্লোগান দিয়ে দিলাম, দামে সেরা গুণে খারাপ। আরে চার্জ নাই তো, খুব ইয়ে করে মাইক্রোফোন বন্ধ করে রাখি। ও পিউরিফায়ার কোম্পানি আছে, আমি তো ভাবছি কোম্পানি হারিয়ে গেছে। অ্যালাইনমেন্টটা হচ্ছে রাইট অ্যালাইন করলাম, মানে এদিক থেকে হচ্ছে সমান করলাম, এই সমানটা একদম অ্যাকুরেট সমান করতে হবে। এই সমানের জন্য আবার রুলার নিতে হবে, কন্ট্রোল আর দিয়ে এখানে হচ্ছে গাইড দিতে হবে, এরকম গাইড। অ্যাকুরেট আছে? জি স্যার। ওকে, তারপরে হচ্ছে এই ওয়াটার পিউরিফায়ার, এই লেখাটা একটু ছোট দেখা যাচ্ছে, তাহলে এই লেখাটা যদি আমি এক্সপান্ড করি, এই পর্যন্ত নিয়ে আসতে চাই, তাহলে যেটা করব সেটা হচ্ছে
ট্র্যাকিং করব, ট্র্যাক স্যার করব। এখানে পি এর মাথাটাকে একটু বাড়ায় দিয়ে এটা একটুর মধ্যে রাখা যায়, পি এর তাহলে কেমন মাথাটা লাগতো? যদি এখানে পি এর মাথা যদি এই জায়গায় রাখিয়া যদি এটা এখানে ছোট করে দেই, তাহলে আমার এই গ্যাপটা থাকবে, এদিকে একটা গ্যাপ থাকবে, এই গ্যাপটা ফিল আপ করতে হবে আবার। জি স্যার, বুঝতে এই জন্য পারছি। যেটা করবো আমি এখন দেখাচ্ছি কি করি। করবো একটা কাজ তো করবোই। 100 দিলাম, 100-এ হচ্ছে না, ট্র্যাকিং করতেছি, 200 দিলাম, 200-এ মোটামুটি ট্র্যাকিং হয়েছে। এখন যেটা করবো হচ্ছে আর এই আর এর যেই মাথাটা আছে এটাকে হচ্ছে জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেকশন করলাম, করার পর এটাকে একদম শিপ ধরবো না, আন্দাজ রাখবো। এই যে বাঁকা করতেছি, বাঁকা মানে সমস্যা হচ্ছে, একদম এইভাবে রাখবো, কারণ আমি তো দেখতেছি কোন দিক থেকে সরে যাচ্ছে কি সরে যাচ্ছে না, সেটা দেখতেছি না। জি স্যার। জাস্ট একটু এদিক নেবো একবার, এদিক নেবো একবার, এদিক নেবো একবার, নিয়ে জাস্ট একদম সমানভাবে হচ্ছে আরের মাথা বসালাম, এই বসালাম আরের মাথা। আরের মাথা পর্যন্ত আমি ওয়াটার পিউরিফায়ার শেষ করলাম। এখন আমার এই জায়গাটুকু খালি রয়েছে, এই জায়গাটা ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স লোকে তো মনে আছে ব্যালেন্স করতে হয়। জি স্যার। তাহলে এই ডব্লিউ ওয়াটার পিউরিফায়ার যে হাইট, এই হাইট অনুযায়ী হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নিয়ে হচ্ছে একদম আরের মাথা পর্যন্ত জাস্ট সমান করে বসালাম। এখন যেটা করতে হবে, আমার আরের মাথা বড় হয়ে গেছে, ঠিক আছে, আরের মাথাটা বড় হয়ে গেছে, একটু ছোট করতে হবে। তাহলে আবার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেকশন করলাম, পরে হচ্ছে একটু ছোট করলাম। এতটুকু করলাম, এটাই মনে করলাম ছোট, আর এটার পর্যন্ত একটু নামাই দিচ্ছি, এই অ্যালাইন ধরে অ্যালাইন ঠিক করে দিচ্ছি, তাহলে অ্যালাইনমেন্ট ওকে হইল। এই করলাম। এখন এই যে আর এর এই পার্টটা থেকে তো এই পার্টটা এখানে কাটতে হবে, ঠিক আছে, কেটে ফেলতে হবে, আর নয়তো বাঁকা করে সমান করতে হবে। অ্যাকুরেটলি এখানে করলাম, দেন ডিরেক্ট সিলেকশন টুল ধরে এখানে সিলেকশন করলাম, করে একটু বাঁকা করতেছি, একদম সমানভাবে বাঁকা করলাম। তারপরে দুটো আবার সিলেকশন করে এখন একটু সরাই দিলাম সাইডে। জাস্ট ব্যালেন্স করলাম, ঠিক আছে। আবার এটা না করে আমি আরেকটা কাজ করতে পারতাম, সেটা হচ্ছে যেখানে যেভাবে ছিল আর এর মাথা যেখানে ছিল সেখানেই থাক, ঠিক আছে, আর এর মাথা যেখানে ছিল সেখানেই রইল। এই ট্র্যাকিংটা হচ্ছে আমি এখন কমায়া ফেলবো, ট্র্যাকিংটা হচ্ছে পি পর্যন্ত রাখবো, এই যে মামুনের কথা অনুযায়ী পি পর্যন্ত নিয়ে যাচ্ছি, ট্র্যাকিং পি পর্যন্ত নিয়ে যাচ্ছি। 75 যাবে না, 50 তাও যাচ্ছে না, 25 তাও হচ্ছে না, তাহলে বেশি ছোট হয়ে যাবে স্যার, ভালো লাগবে না মনে হয়। বুঝি নাই। বেশি ছোট হয়ে যাবে আর কি। না এটাও, এটা কীভাবে মিলাবো সেটা দেখাচ্ছি। এই করলাম, এখন এইখান থেকে হচ্ছে লাইন নিতে হবে, লাইন, রাস্তা আছে আব্দুল্লাহ মামুন, রাস্তা আছে, জাস্ট একটা লাইন দিলাম, লাইনের স্ট্রোকটা মোটা করে দিচ্ছি, এই পর্যন্ত মোটা রাখলাম। এই রাখলাম। তো এটাও হচ্ছে আমার, এটা দিয়ে আমি ব্যালেন্স করতে পারতেছি, ঠিক আছে, মানে এই খালি গ্যাপটুকু হচ্ছে লাইন দিয়ে ফিল আপ করে দিলাম, এটা আমার গ্যাপ ফিল আপ করলো, মানে এটাই আমার ব্যালেন্স ঠিক করলো, ঠিক আছে। জি স্যার। এইভাবে করতে পারি, আর না হয় ওয়াটার পিউরিফায়ার একদম এই মাথা থেকে ওই মাথা ট্র্যাকিং করে দিতে পারি একদম। স্যার আগেরটা সুন্দর ছিল স্যার, আপনি যেটা করছিলেন আর ওর মাথা দিয়ে। আগেরটা সুন্দর ছিল না? জি স্যার। এখন সেটাতে যাইতে হলে তো আমাকে, আর যাইতে পারবো কিনা জানি না, আর যাওয়া যাবে না, সেটা চলে গেছে। যাই হোক স্যার, ওটা বললাম আর কি, ওটা সুন্দর ছিল। আর
আন্ডু রিডু তো মনে আছে না? আন্ডু রিডু হচ্ছে কন্ট্রোল কন্ট্রোল আল্টটা জেড, চেক স্যার। না কন্ট্রোল জেড হচ্ছে আন্ডু। হ্যাঁ জাস্ট একবারের জন্য আর কি হ্যাঁ, স্যার কন্ট্রোল আর এখানে হচ্ছে কন্ট্রোল, শুধুমাত্র কন্ট্রোল জেড দিলেই বারবার চাপলেই আন্ডু হবে, ঠিক আছে? শুধুমাত্র কন্ট্রোল জেড দিয়ে আন্ডু হবে, এখানে কোনো অল্টার আসবে না। আর রিডু করতে হইলে কন্ট্রোল শিফট জেড বারবার চাপলেই রিডু হবে। তাহলে আমাদের আরেকটা অপশন বাড়লো, আন্ডু। রিডু, এই তো এটা আমার প্রয়োজনীয় টুলস, সব সময় লাগবে, সেজন্য এটা নিয়ে রাখলাম এখানে। তাহলে ওয়াটার পিউরিফায়ার দিলাম, এখন আবার একটা লাইন দিয়ে দিই আগের মতো। আবার যদি চিন্তা করি না লাইন দিব না, বক্স দিয়েই করব, রেক্ট্যাঙ্গেল দিয়েই করব। রেক্ট্যাঙ্গেল ড্র করি, একদম আর পর্যন্ত রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। এখানে একদম ডব্লিউ পর্যন্ত করলাম। এখন আরেকটা কাজ দেখব, এই সুবাদে আরেকটা কাজ দেখা হবে। এখানে আমি কালার ইউজ করলাম হচ্ছে সাপোজ 90% ব্ল্যাক, ঠিক আছে? কালার ইউজ করলাম 90% ব্ল্যাক। এখন এই লেখাটাকে হচ্ছে আমি আউটলাইন করব, কন্ট্রোল শিফট ও আউটলাইন করলাম। করার পর এটা আনগ্রুপ করতেছি, কারণ আমার ডব্লিউর সাথে এখন কাজ, এই জন্য আমি আনগ্রুপ করলাম। একটু জুম দিলাম, তারপর হচ্ছে অবজেক্ট মেনুতে যাব, গিয়ে হচ্ছে পাথ থেকে হচ্ছে অফসেট পাথ, অফসেট পাথে গিয়ে হচ্ছে একটু জুম করে একটু বড় করলাম, এটা 0.5 হচ্ছে বড় করলাম করে। এখন ওকে দিলাম, ওকে দিয়ে এই যে একটা বক্স নিলাম একটা লাইনের মতো ব্যালেন্স করার জন্য, সেটা সিলেকশন করে জাস্ট পাথ ফাইন্ডারে গেছে মাইনাস ফ্রন্ট শেপ। তাহলে হচ্ছে আমার ডব্লিউর যে এটা ডব্লিউ যতটুকু বাঁকা, আমার এই লাইনটার এই মাথাটাও অতটুকু বাঁকা, ঠিক আছে? এর কালার দিয়ে দিলাম হচ্ছে এই 90% ব্ল্যাকই থাকলো। তাহলে পুরো লেখাটা এখন সিলেকশন করে গ্রুপ করলাম কন্ট্রোল জি দিয়ে, এবং এই কালারটা দিয়ে দিলাম। তাহলে এই হচ্ছে আমার মোটামুটি রূপম ওয়াটার পিউরিফায়ার। সে পানি শোধন করে তারপরে পানি বেচে। ওকে, ক্লিয়ার? এই যে লোগো কমপ্লিট। তাহলে ওয়াটার টাইপের কাজ, তারপর সুইমিং পুল, পরিবেশের ওয়াটার নিয়ে যদি কোনো কাজ থাকে, ওয়াটার পিউরিফায়ার, ড্রিঙ্কিং ওয়াটার, হ্যাঁ ওয়াটার নিয়ে যা কাজ করার আছে সব কিছুর মধ্যে আমরা এইভাবে একটা সিম্পলি একটা ডিজাইন করতে পারি, সিম্পল। আমি তো ওর মাঝখানে একটা ড্রপও তো বানাইতে পারি। বুঝি নাই? বললাম যে রূপমের যে ওটা আছে ওর মাঝখানে একটা ড্রপ শেপ দিতে পারি না? হ্যাঁ ড্রপ দিতে পারি, ড্রপ তো কমন জিনিস। বা ওটাই একটা ওয়াটার ড্রপ ইউজ করা যায়। ও তো পুরাটাই এটা, ওটারে পুরাটাই একটা ওয়াটার ড্রপ দিতে পারি, সেটা কোনো সমস্যা না। কিন্তু সেটা তো মোস্ট কমন পার্ট। সেটা হচ্ছে মোস্ট কমন পার্ট, সেটা চেঞ্জ করতে মানে এটা চেঞ্জ করতে হলে একটা আর একটু ডিপলি ভাবতে হবে অন্য কি করা যায়, ঠিক আছে? এটা হচ্ছে একদম সাধারণ ভাবনা, যে এখন যেটা করলাম আমি যেটা করে দেখালাম, এটা একটা সাধারণ ভাবনা।
আর তুমি যেটা চিন্তা করলে সেটা একটা সাধারণ ভাবনা। এই সাধারণ ভাবনা দেখো, ওয়াটার ফ্রেশ, একটা ওয়াটার ড্রপ আছে। স্যার আইডিয়া জেনারেট করাটাই মোস্ট ডিফিকাল্ট কাজ স্যার, এখানে লোয়ার মনে হ্যাঁ, হচ্ছে। আইডিয়া জেনারেট করা হচ্ছে মোস্ট খুবই চিন্তার বিষয়। জি স্যার, যে কোনো ডিজাইনই আর কি এটা মেইন মেইন যেটা জানতে হবে, তার পাশাপাশি এটাও মেইন একটা জিনিস। ম্যাক্সিমাম লোগোতেই আমরা দেখতেছি একটা ওয়াটার ড্রপ আছে, কম্পালসারি। এই জন্য আমাকে ডিফারেন্ট ভাবে ভাবতে হবে। এই যে তোমার ভাবনা, ঠিক আছে? স্যার স্ক্রিন শেয়ার হয়নি, স্যার স্ক্রিন শেয়ার হয়নি, বুঝি নাই। ও স্ক্রিন শেয়ার হয়নি স্ক্রিন স্যার, শেয়ার করে হয়নি। আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি স্ক্রিন শেয়ার দেখাচ্ছি। এই যেরকম তোমার সাধারণ ভাবনাটা, যে ইউ আছে, ইউর ভিতরে সে ড্রপ দিছে। না দেখলে ভালো লাগতো। তাহলে একটা বিষয় দেখছো যে ওয়াটার টাইপের লোগোর মধ্যে হচ্ছে একটা কমন বিষয় আছে, যে গ্রিন কালার আর হচ্ছে ব্লু কালারের দুইটা ব্লু টাইপের শেড, একটা ডিপ ব্লু আর একটা লাইট ব্লু আছে। জি স্যার, জি স্যার। প্লাস ওয়াটার ড্রপ আছেই স্যার হ্যাঁ, প্রত্যেকটা। এটা হচ্ছে একটা বিষয়। এখন বিষয়টা হচ্ছে আলাদাভাবে ভাইবা হচ্ছে একটা কিছু করতে হবে। যেমন ওয়াটার পানি কোত্থেকে আসে, পানির হাইড্রোজেন রিয়েল অক্সিজেন। পানির রিয়েল সোর্স কোত্থেকে হয়? মাটির নিচে স্যার। আমরা স্যার মাটির নিচে, ঠিক আছে, কিন্তু বৃষ্টি স্যার, বৃষ্টির পানি বৃষ্টির পানি আমরা মূলত পানি পাই নদীতে বা সাগরে। পানি কোত্থেকে আসে জানেন? জানো এটা? মনে ঝর্ণা, আছে? মনে আছে? মেবি ঝর্ণা, ঝর্ণাটা কই থাকে? হিমালয় থেকে স্যার। হ্যাঁ, পাহাড়। মাউন্টেন বা পাহাড় পর্বত থেকে হচ্ছে পানিটা মূলত নাইমা আসে, ঠিক আছে? আর ওই রাইট। পানিও তো কিনতে পাওয়া যায়, ঝর্ণার পানি। হ্যাঁ, তা আমি যদি আমার লোগো বানাইতে গিয়ে যদি ভাবি যে আমি একটা মাউন্টেন ইউজ করব, এটাও করতে পারি, এটাও আমার একটা থিম। কারণ হচ্ছে পানি তো ওইখান থেকেই আসে, মানে স্রোতধারা তো ওইখান থেকে শুরু হয়। মানে মাটির নিচে পানি আছে, সেটা তো আর আমরা মাটির নিচের পানি কি উঠে কয়জন খাচ্ছি? মানে আমরা তো আর সবসময় উঠে খাচ্ছি না, কল ব্যবহার করতেছি তখন খাচ্ছি। কিন্তু এমনিতে পানির উৎপত্তি স্থল কোথায়? উৎপত্তি হচ্ছে ওই যে পর্বত থেকে আসে, পর্বত থেকে নাইমা আসে, ঠিক আছে? তাহলে আমি লোগোর ক্ষেত্রে হচ্ছে একটা মাউন্টেন ইউজ করতে পারি, যেমন এই যে আকুয়াফিনা, ও একটা মাউন্টেন ইউজ করছে, ঠিক আছে? এইভাবে থিঙ্কিং করতে হবে যে পানির রিসোর্স কি, তাহলে দেখা যাবে যে আমার চিন্তা ভিন্ন। বুঝছি?